আমি পনিরের রেজালা বানাবো বলেছিলাম তোমাদের রাত্রিবেলা, আর নানপুরি। তো দুটো শেয়ার করব তোমাদের সাথে। তো পনির আমি কেটে রাখছি কিউব, মানে যেরকমভাবে পারবে কেটে রাখবে। আর এইগুলো লাগছে এখানে: গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলা, জিরে, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, সামান্য হলুদ দেবো, বেশি দেবো না, শুকনো লঙ্কা, বাটার রেখেছি এগুলো। আর এই পোস্ত, কাজু বাদাম, চালমগজ, কিশমিশ এগুলো বাটবো। তো এইগুলো আমার লাগছে। গরম জল নুন দিয়ে গরম জলটা করে রাখছি এই কারণে, পনিরটাকে আমি মানে ভেজে গরম জলে দেবো। তো একটু পনিরটা হালকা করে ভেজে ফ্রাই করে নিই। পনিরটাই ভেজে নিচ্ছি হালকা হালকা করে, বেশি ভাজার দরকার নেই, হালকা জাস্ট ভেজে নেবো লো ফ্লেমে। বাবা লো, দেখো রান্না পারুক না পারুক সে তো বলে তো দিয়েছে, এটাই যথেষ্ট। পনির আমার ভাজা হয়ে গেল, একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এখানে দেখো আমি বিরিয়ানির মশলা একটু ছোটো করে রেখেছি, আর তোমাদের তো দেখেছি এই মশলাগুলো রাখা আছে। আর এখন আমি একটু চালমগজ, কাজু, চালমগজ, পোস্ত বাটবো, সঙ্গে কিশমিশ বাটবো। কাজু দিলাম, চালমগজ দিয়ে দিচ্ছি, একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এগুলো। মশলাগুলো করে তোমাদের দেখাবো। দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দিলাম 1 মিনিট। কিশমিশগুলো দিয়ে দিলাম, কিশমিশ দিতে হবে, একটু সামান্য জল দিলাম, আর টক দই দিয়ে দিলাম। তো আমার পোস্ত বাটা হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। রিফাইন তেল গরম করতে দিয়েছি, বাটার দিয়ে দিলাম, বাটার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে দিলাম, একটু সাদা জিরে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা: জৈত্রী, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, মরিচ কাবাব, এইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঢালার পর একটু ভালোভাবে মিক্স করতে হবে। একটু আদা বাটা দিয়ে দিলাম, যেহেতু এটা আমি নিরামিষ করছি। তাহলে এই যে ফটফট করছে, তাহলে এগুলো হবে না এরকম, ঠিক আছে? আদাটা তো ঠিক আছে। তুই এত ভয় পাচ্ছিস কেন রে? মশলাটা তো আঁচটা কমিয়ে করতে হবে। তো টক দই শুধু না, কিশমিশ, কাজু বাদাম, চালমগজ, টক দই, পোস্ত সব আছে এটার মধ্যে, কাঁচা লঙ্কা। এবার মশলাটা আমি বাটবো বলছি, মিক্স করবো। আমারও মাথা কাজ করছে না। ধনে দিলাম, জিরে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আমি অল্প দিয়ে দিচ্ছি, মানে এটা তো সাদাই প্রায় করবো, রেজালা বলে কথা। রেজালা তো একটু মিষ্টি মিষ্টি হয়, তোমরা যে যার বুঝে চিনি দেবে। আমিও চিনি একটু দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, মশলা দেওয়ার জলটা একটু দিয়ে দিলাম।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে একটু কাসুরি মেথি অ্যাড করছি, গন্ধটা ভালো হবে। এটা আমি একটু মশলাটা কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে, পনিরগুলো দিতে পারবো না। পনিরটা গরম জলে ভিজানো ছিল, এবার আমি পনিরটা দিয়ে দিলাম। তোমরা যে যার বুঝে মাখো মাখো খাবে না ঝোল ঝোল খাবে বুঝে শুনে রাখবে, কেননা পনিরে কিন্তু টেনে নেমে, তাই যে যার বুঝে ঝোল রাখবে। পনিরটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তার একটু জল দিয়ে দিলাম, পনিরের জল টানে। নিয়ে এটা 5 মিনিট হতে দেবো। তো দেখো এটা হচ্ছে রোজ ওয়াটার, একটু রোজ ওয়াটার দিয়ে দিলাম। প্রায় আমার তৈরি। এবার একটু ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। তো আমার তো প্রায় পনির তৈরি হয়ে গেছে। ও এখানে বলতে গোলাপ জল আর কেওড়া জল দুটোই দিয়েছি, কেওড়া জলটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো কেমন হয়েছে পনিরটা তোমরা দেখে বলো। এরপর নানপুরি বানাবো, নানপুরির ময়দা মাখবো, দেখতেই পাচ্ছ। তার জন্য টক দই দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, ময়দা দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে আমি একটু মাখবো। ইস্টটা দিলে নরম হয়, সফট হয়। আবার অনেকে খাবার সোডাও দিতে পারে। তো আমার ডো মাখা হয়ে গেল, দেখো। এটা এবার চাপা দিয়ে রাখবো, নরম হবে। তো এখানে ময়দাটা ইস্ট দিয়ে মেখেছি এই কারণে, ইস্টটা দিলে নরম হয় আর ফুলবে বেশি, ওই জন্য ইস্ট দিয়ে মেখে রেখেছি। তো আমার তো ময়দা মাখা হয়ে গেছে, এটা একটু চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো। তো তেল গরম করতে দিয়েছি, কয়েকটা নানপুরি আমি ভাজছি, জামাই মেয়েকে খাওয়াবো। তো ওরাই রিভিউ দেবো, আর রাত্রিরে তো আমরা খাবো। তো রাতের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো তাই দুটো ভিডিও, মানে সকালের ভিডিও আর বিকেলের ভিডিও আমার বোধহয় আলাদা করে এডিটিং করতে হবে। তো যাই হোক, আমি দুভাগে ভাগ করি বা এক ভাগে দেখাই, বিশাল বড় ভিডিও হয়ে যাবে। তাই আমি এদের বললাম তোরা খেয়ে একটু রিভিউটা দে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার পাশে তোমরা থেকো। তো জামাইকে মানে তন্ময়কে তো খেতে দিলাম, আমি বললাম খেয়ে একটু রিভিউটা দে, কেমন হয়েছে, ভালো হয়েছে না পচা হয়েছে। আর এদিকে তোজো বাবা চিৎকার, দেখো কি বদমাস, ভিডিও করব কি, ভালো হয়েছে। তো আমিও টেস্ট করলাম, ভালোই হয়েছে। তবে নানপুরিটা আরও একটু বড় বড় হবে, আমি একটু ছোটো ছোটো করে ফেলেছি। এটা জাস্ট টিফিন খাচ্ছে বলে আমি করলাম। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার বেশি বেশি করে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই টাটা, আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।